ও মা, আমি তোমার সঙ্গে যাবো। একটু বলছি মা, আমাকে নিয়ে চলো। না মা, তোমাকে যে আমি আমার সাথে নিয়ে যেতে পারবো না গো। কেন পারবো মা? তুমি যদি আমার সাথে যাও, আমি যে আমার কাজ সম্পূর্ণ করতে পারবো না মা। দিদি, আমি তো যাচ্ছি দিদি, তোমাদের আসার আলোকে আবার চালিয়ে যাওয়ার জন্য গো। তবে কেন এমন কথা বলছো গো দিদি? আর তুমি পরের মেয়ে হয়ে কি করে বুঝবে? দেখছেন বাবা, আপনি কি বাবা, আজ এই দৃশ্য দেখার পরে আমি আর চুপ করে থাকবো না বাবা। কি করলেন এটা বাবা? আজ একমাত্র আপনার অহংকারের কারণে এই সমস্ত কিছু হলো বাবা। কেন বলবো না? আপনারা পুরুষেরা তো কখনো নারীদের ব্যথা বুঝতে পারেন না বাবা। আমাদের কথা না হয় আপনি বাদ দিয়ে দিলেন বাবা। ওই মায়ের কথা একবার ভাবলেন না? আপনি বোঝেন সন্তান হারা ব্যথা, মায়েদের সব থেকে বড় কষ্ট কি আপনি জানেন? দুঃখে আরো দুঃখ যেমন বাবা ঘাটে ভাঙ্গা নাও, তাহারে তোকে অনেক দুঃখ বাবা। দুঃখী আরো দুঃখ যেমন বাবা পথে ভিক্ষায় কাটা, তাহার চোখে অনেক দুঃখ বাবা, তারপরে কাবুর বেটা। চুপ করবো কেন? চুপ করবো আমি বাবা? আপনার বড্ড ধরের অহংকার, তাই না? অহংকার ভালো নয়। আপনি ভুলে যাবেন না বাবা, লঙ্কেশ্বর রাবণ ছিল দশানন, তার ছিল ৬০০ পুত্র ৬০০ নাতি। উনি শেষ মুহূর্ত অহংকারের কারণে তার বুকে রাখলো একটু অগ্নি দেওয়ার মতো কোনো বাতি না। আপনি ভুলে যাবেন না বাবা, সংসারে এমন অনেক কাহিনী আছে বাবা। কি করলেন এটা আপনি? বাবা শুধু তাই নয়, আপনি হলেন অত্যাচারী একজন বংশ রাজা। জানি কি হে বন্দিনী ছিল এক জনমে দুঃখিনী মা, যেই মা যতবার সন্তানে জন্ম দিয়েছিল কেন চুপ করবো মা? বাবা কি একবারও ভেবে দেখেনি সপ্তম পুত্র মরিল, তোমাদের চম্পকপুরি হলো শুরু। মরণে কালে তোমাদের মুখে বাবা জ্বলাবে আগুন। আপনি একটিবারে ভেবে দেখলেন না মানুষ সন্তানের জন্য কত হাহাকার করে বেড়াচ্ছে তাদের সন্তানকে? বাবা পুত্র বড় ধনে বাবা, পুত্র বড় ধন, যাহার ঘরে নাই সন্তান বাবা বৃথা তার জীবন।
সবাই সবাই আমাকে আপনি আপনার বিবেকে প্রশ্ন করুন, কেন বা কিসের জন্য আপনাকে আমরা দোষী ভাবতেছি? বাবা গো, শোনো বাবা, বাবা মা কত আদর করে আপনার বিয়ে পাঠাচ্ছি নতুন বধূর সাথে। দেখো না মা কত সুন্দর রঙিন শাড়ি পরে আছি, আমরা ছয় ছয়টি যা সাদা ধান পরে আপনার দুটির সামনে একবার আমরা যদি আপনার নিজের মেয়ে হতাম, বাবা না কোথায় বলছে জানি, বৃক্ষের যেমন ডাল ভাঙে বাবা নানাই আর জোড়া পৃথিবীর ভাঙে পুত্র মরে সেটা তোমার পোড়া। বাবা গো, সারা জীবন আপনি ভোলানাথের পূজা করলেন, কি দিয়েছে কি দিয়েছে আপনার ভোলানাথ? বলুন বলুন বাবা, কি দিয়েছে? হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছ মানে? বাবা গো, কতবার আপনার চরণে বলছি বাবা, একবার একবার আপনি মাথার চরণে পুষ্পাঞ্জলি দিন। বলো তুমি আমাকে কি বলবে? আমাকে আবার কি বানাবে? ওরা তোমার কিচ্ছু না বলে ওরা আমার মেয়ে। ও ওদের মা হয়ে তোমার কাছে ভিক্ষে যাচ্ছে। আর কত নিজেকে ছোট করবে মা? বাবা কি তোমার এই বেটুকু বড় বুঝতে পেরেছে? হ্যাঁ? বাবা আজকে কেন আপনাকে আমরা খারাপ কথা বলেছি? আপনি এমন ভাবলেন? বাবা প্রিয়জন হারানোর চেয়ে কত ব্যথা আমরা বুঝি বাবা। কিছু না, আপনি আপনার সন্তানকে হারিয়ে তা বুঝতে পারেননি বাবা। একজন নারীকে স্বামী না থাকার কত ব্যথা আপনি কি বুঝবেন? হ্যাঁ ওদেরকে বলতে সরকার ওরা আছে নাকি বলবো? বাবা অনেক কটু কথা বলে ফেলেছি বাবা। আমি কি আপনার মেয়ে নই? আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন না বাবা। তোমাদের মুখ চেয়ে আপনি বাড়িতে রয়েছে বাবা। বাবা এখানে যতই করিব অপেক্ষা ততই ওদের প্রতি বাড়িবে আমাদের
তাহলে আমার পুত্রের বেলার জোর কেন আমার দিল? আমি এখনই খেতে দিতে চাই। আমি তোমাকে ধরে নিও না, আমি তোমায় বাধা করছি, ভেবে নিও না। কিন্তু শুধু একটা কথাই বলবো তোমার। বলো আমার কি বলতে চাও? আমার লক্ষ্মী পুত্র চলে গেছে, আমাদের পুত্র চলে গেছে, তার সঙ্গে কি ওই জীবিত প্রতিমাটা কাকুকে বিসর্জন দেবে এই সাগরের তলে? সংসারে কি শুধু সবাইকে বিসর্জন দেওয়ার জন্যই আনা হয়েছে? বাবা, আপনি তো জানেন বাবা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কেমন। তাই বলো, মা পাগল হওয়ার আগে আপনি আপনার পুত্রকে সাগরের জলে ভাসিয়ে দিন বাবা। আমি তাই করবো, আমি তাই করবো। বাবা, সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে মা? বাবা, আজ তোমাদের মায়া ছেড়ে আমি চলে যাবো গো। তোমার একটু স্বামীকে নিয়ে তুই দেবে পড়ে যাবে না? তোর স্বামীকে নিয়ে আমার করিবে কি? আমার ঘরে যে ছায়াই করিবে নিশ্চয়। তোর স্বামীর সাথে তোর পরমাশরকে ফিরে নিয়ে আসবে। কি বলছেন বাবা? বেশ বাবা, যাওয়ার সময় আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আমি তো আমার স্বামীকে জীবদান করাতে যাচ্ছি গো। আমি আমার স্বামীর সাথে আমার স্বামী ভাসুরকে জীবদান দিয়ে নিয়ে আসবো গো। তুমি পারবে মা, তুমি পারবে। আমি পারবো মা, পারবে বাবা। ও মা বলছে পারবে। তাই আর ক্রোধ না করে সবাই তাকে প্রাণে ভরে আশীর্বাদ করে। আর বড় বাচ্চা যেন পূর্ণ করে আবার ফিরে আসতে পারে বাবা। কথা দিবি মা? বাবা, তোর স্বামী 6 বছরকে নিয়ে আমার করিবে কি হবো? সত্যি বলছি রে বাবা। পারবি না মা? তোর স্বামী 6 বছরের সামনে ফিরে নিয়ে আসবে। বেশ বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি গো, আমার 6 ভাসুর অনুজা ধনন্তরীকে আমি জীবদান দিয়ে নিয়ে আসবো বাবা। হ্যাঁ বাবা, তাই বাবা
গুঞ্জরিয়ার ঘাটে দাঁড়িয়ে আপনাকেও আমাকে একটি কথা দিতে হবে বাবা। আমার কথা দিতে হবে? হ্যাঁ বাবা। বলো তোমাকে বল, আমার কি কথা দিতে হবে? বাবা আপনি আমাকে কথা দিন, আমি যেদিন আপনার ধন জন 14টা আপনার সপ্ত পুত্র রোজা ধনত্তরী 72,000 সৈন্যকে জীবদান দিয়ে নিয়ে আসতে পারবো এই গুঞ্জরিয়ার ঘাটে। আর এই গুঞ্জরিয়ার ঘাটে এসে আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে দেবেন বাবা। কি বললে? হ্যাঁ বাবা। কি বললে তোমাকে? আমার সপ্তপুত্র ধন জন 72,000 সৈন্য ফিরিয়ে দিবি? পারবি না? পারবি? তুমি তুমি যে সব কথাগুলো বলছো এসব করতে আমি পারবো বাবা। পারবি? হ্যাঁ বাবা। বেশ, আমিও তোকে কথা দিচ্ছি মা, আমিও তোকে কথা দিচ্ছি। তুই যদি আমার সপ্তপুত্র বন্ধন যত করি 72,000 সৈন্যকে ফিরে দিয়ে আসতে পারিস, তুই ফিরে এসে আমার কাছে থাকবি। আমি তোকে তাই দিয়ে দেবো, আমি তোকে তাই দিয়ে দেবো। বাবা আমার ভেলা দুর্খানা কেটে দিলে গো। তোরা সকলে বলো একবার হরি হরি বল, হরি বল, হরি বল। যদি ক্ষণিকের জন্য সে আপনার কাছে কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন বাবা। জানি না জনমে জনমে তোমাদের দেখা পাবো কিনা, তাই আমার প্রণাম গ্রহণ করুন আপনারা সকলে মিলে। ওই আজ জনমে জনমে না হবে দেখা, ও মোর শ্বশুর বাবা ভুল করিলে বাবা হরি আজি জনমে জনমে হবে দেখা। ওই আমার শ্বশুর বাবা ভুল করিলে আমার হরিও। আজি জনমে জনমে না হবে দেখা, আমার শাশুড়ি মায়া ভুল করিলে করি ভুল করিলে করিও প্রিয় মা শাশুড়ি
মুখে ওবা বিদায় দিবা আয়া রাজি জনমে জনমে না দেখা খবর ছোট হবা ভুল করিলে করিও বেহুলা চলে গেল মা, তাই তো আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গেল। ও আমাকে কথা দিয়েছে ও ফিরে আসবে, হ্যাঁ ও ফিরে আসবে। বউদেরকে নিয়ে আয়, বৌমাদের কিনে আয়, ও আমাকে কথা দিয়েছে ও ফিরে আসবে, ও ফিরে আসবে। চলে গেল সবাইকে চলে গেল